চম্পাই হেমব্রমের বিচার চাইতে থানায় আদিবাসী অধিকার মঞ্চ ও সামাজিক ন্যায় মঞ্চ। প্রসঙ্গত, কয়েকদিন আগে মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকায় নিজের বাড়িতেই আক্রান্ত হন অনগ্রসর সম্প্রদায়ের চম্পাই হেমব্রম। অভিযোগ, সিভিক পুলিশ শেখ উজির সহ তার নেতৃত্বে একদল তাকে আক্রমণ করে, তার জাত তুলে গালিগালাজের অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন এই আদিবাসী অধিকার মঞ্চ ও সামাজিক ন্যায় মঞ্চ মিছিল করে এবং প্রতিবাদ জানায়। মেদিনীপুর কোতোয়ালি থানাতে ঘটনায় বিচারের দাবি জানানো হয়েছে। এদিন 15 থেকে 40 জনের দুষ্কৃতী দল চম্পাই হেমব্রমের উপর আক্রমণ চালায়। গত 15 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিশন ছিলেন চম্পাই হেমব্রম। আজকে থানায় আমরা এসেছি। এর প্রতিকার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। না, আজকে ডেপুটেশনটা হচ্ছে, আপনারা শুনলেন ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং সামাজিক ন্যায় মঞ্চ দুটো সংগঠন যৌথভাবে কোতোয়ালি থানাতে আজকে ডেপুটেশন হচ্ছে। এর কারণটা আপনারা জেনেছেন। গত 15ই মার্চ সন্ধ্যা 8টার নাগাদ চম্পাই সরেন, যে কিনা আমাদের আদিবাসী অধিকার মঞ্চের একদম সক্রিয় সদস্য, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন। তার মাথায় 5খানা স্টিচ পড়েছে, পাটাতন দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে, এটা আক্রমণ নয়, একে হচ্ছে খুন করার জন্যই হচ্ছে যে এই আক্রমণটা চালানো হয়েছে। আমরা জানতে চাইব যে চম্পাই সরেনের অপরাধটা কি ছিল, চম্পাই হেমব্রমের অপরাধটা কি ছিল, চম্পাই হেমব্রমকে মেরে ফেলার জন্য কেন এরা হচ্ছে যে চক্রান্ত করছে। এবং আমরা জানি একটা হচ্ছে যাকে আক্রমণ করার জন্য 30 থেকে 40 জনের একটা দুষ্কৃতী দল ওর বাড়িতে চড়াও হয় এবং তার সঙ্গে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এখানে যুক্ত আছে। তার মানে সরাসরি সরকার প্রশাসন, পুলিশ প্রশাসনের মদতে চম্পাই হেমব্রমের উপরে আক্রমণ সংগঠিত হয়েছে। উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য আছে আমরা আদিবাসী বলে, আমরা দলিত বলে। আজকে একজন কিছুদিন আগে এখানে এই থানাতেই আমরা দেখেছিলাম সুশ্রিতা সরেন, তাকে কিভাবে থানার মধ্যে হচ্ছে যে নির্যাতন করা হয়েছে। স্বাভাবিকভাবে সর্বত্রই এই ধরনের ঘটনা শুধু রাজ্যে ঘটছে এই তৃণমূল সরকারের আমলে এবং পুলিশ প্রশাসনের একদম মদত দিয়ে এই ঘটনা হচ্ছে, আদিবাসীদের উপরে আক্রমণ করানো হচ্ছে। তার আমরা তীব্র নিন্দা করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন পুলিশ প্রশাসন এখনো এফআইআর কেন হচ্ছে যে গ্রহণ করেনি? তারা আমাদের নেতৃত্বরা গিয়েছেন, ওরা পরিবারের লোকজন তারা হচ্ছে যে ওখানে গিয়েছে। হাসপাতালে 3 দিন ভর্তি ছিলেন উনি। এই হাসপাতালে যে চিকিৎসা হয়েছে, এখন সেটাও বলা যাবে না চিকিৎসা হয়েছে বলে। তার মাথায় 5টা স্টিচ হয়েছে, না তো কোনো এক্সরে হয়েছে, না কোনো সিটি স্ক্যান হয়েছে। কেন করা হয়নি এসব জিনিস? যদি ভেতরে কোনো গুরুতর আঘাত লেগে থাকে তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী হবে। তার জন্য দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন, তারা দুষ্কৃত এরা দায়ী থাকবে, সরকার দায়ী থাকবে। আমরা চাই আইনগতভাবে ব্যবস্থা হোক। তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে যাচ্ছি। আদিবাসীদের উপর আক্রমণ হলে তার আইন আছে, প্রিভেনশন অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রসিটি অ্যাক্ট আছে 1989। সেই আইন কেন লাগু হবে না? যিনি দুষ্কৃত, যিনি আক্রমণ করলেন, তাহলে হচ্ছে যে তারা কি করছেন? এই থানার যারা হচ্ছে যে অফিসার আছেন ইনচার্জ, আমরা তাকে জানতে চাইবো কেন এই ঘটনা ঘটেছে, কেন গ্রেফতার হয়নি আজ পর্যন্ত, কেন এফআইআর দর্জ করেননি আপনি? স্বাভাবিকভাবে এটা করার জন্য আমরা এসছি। আমরা চাই যদি এর বিহিত না হয় তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব। কারণ এই সরকারকে আমরা জানি, এই পুলিশ প্রশাসনকে আমরা জানি, এটা হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। এই সরকারের আমলে কোনোদিন বিচার হয়নি, আদিবাসী মানুষেরা বিচার পায়নি। আজকে সর্বত্রই দেখুন মহিলাদের উপরে ধর্ষণ হচ্ছে, আদিবাসী মহিলাদেরকে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। ডাক্তারকে এখন ধর্ষণ করে খুন করে দেওয়া, তার কোনো বিচার হয়নি। সুতরাং এই সরকারের আমলে আমরা বিচার আশা করি না। সেই জন্য বৃহত্তর আন্দোলনের জন্য আমরা আজকে এসেছি। সেই জন্য আজকে আমরা জানতে চাইবো যে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন, এই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেছেন না করেননি সেইটা আমাদের বলুন। নাহলে হচ্ছে প্রস্তুত থাকুন আরো বৃহত্তর আন্দোলনের জন্যই। আমাদের সমগ্র
এই রাজ্যের আদিবাসী মানুষ, তপশিলি অংশের মানুষ, যারা সব থেকে আজকে শোষিত, তারা সব থেকে বেশি আক্রান্ত, আজকে অত্যাচারিত, তারা সংগঠিত ভাবে এই যে মোকাবিলা করবে, সেই লক্ষ্যেই আমরা এখানে এসেছি। সেই জন্যই আপনাদের সামনে এই কথা বললাম। আমরা এরপরে ভেতরে যাব, আধিকারিকরা কি আমাদের আশ্বস্ত করেন, আর এই পরিবারের কোনো নিরাপত্তা হবে কিনা তা সুনিশ্চিত করছেন কিনা সেটাও আমরা জানতে চাই। সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমরা এই যে কোতোয়ালি থানা আধিকারিকের কাছে আমরা আজকে হাজির হই। ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভূত ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলির প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভূত ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভূত ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।